ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন, জল খাবারে আস্ত ডিম, রান্নার মাসে নিয়ম জানে না, ডিম খেতে নেই কেননা গোল, অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যেই বেরোতে যাব, দাদু ঘুচে দিল, হ্যাঁ ঠাকুর মাতাই রেগে মেগে কাঁই। মাকে বললেন, অবমা খাঁচি পড়লো, বেরোয় না যেন। টিক 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 তক্ষুনি মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অভুক্তাতাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাঠে পা আবার পড়লো বাধা। টুনি ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারিনি, কোমরে ঝুলছে ঝাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুট্টি বোন চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর, হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায় ওটা এক শালিক। রিক্সা কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জন্যে। বাড়ির সবাই শালিক খুঁজছে, আয় রে শালিক আয়। আর এক শালিক না দেখি টুনি কি করে স্কুলে যায়। শালিক জুটলো অবশেষে, রিক্সা ছুটলো খুব জোরে, আর দেরি নেই পৌঁছতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক, থামতেই হলো। পথ কেটে গেছে কালো বেড়াল। দেরির পরে আরো দেরিতে গেলাম স্কুলে। গিয়েই দেখি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম, রাগে গজ গজ, বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো কুসংস্কারে। মুখ্যমনা দিদিমণি অনেক বকা ছকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি কলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? নমস্কার। এবারের প্রতিযোগিনী ক্রমিক সংখ্যা 18 রাজন্যা দাস। ক্রমিক সংখ্যা 18 রাজন্যা দাস। পরবর্তীতে প্রস্তুত থাকবে ক্রমিক সংখ্যা 19 শ্রীময়ী দাস। ক্রমিক সংখ্যা 19 শ্রীময়ী দাস। ক্রমিক সংখ্যা 20 দীপশা ঘোষ। আমাদের এবারের প্রতিযোগিনী ক্রমিক সংখ্যা 18 রাজন্যা দাস। নমস্কার। কবি মন্দাক্রান্ত সেনের কবিতা নকল সাহেব। শোনো শোনো সবাই, একটা মজার কথা শোনো। ব্যাপারখানা রহস্যময়, সন্দেহ নেই কোনো। বাংলাদেশের ঘরে ঘরে সকলে ছেলে মেয়ে, হঠাৎ এমন খেপলো কেন সাহেব হতে চেয়ে? বাঙালি বাপ মায়ের শিশু যখন গেল স্কুলে, অন্য ভাষার চাপে নিজের ভাষায় গেল ভুলে। ইংরেজি আর হিন্দি জানে না কেউ বাংলা। শিক্ষিত কি বলে এদের? এদের বলে হ্যাংলা। অন্য লোকের নকল করে, নকল করেই ধন্য। আমাদের তো লজ্জা পাওয়া উচিত ওদের জন্য। এই ভাষাতেই রবি ঠাকুর লেখেন গীতাঞ্জলি। নোবেল পাওয়া সেই ভাষাতেই আমরা কথা বলি। এমন বিরাট মর্যাদার গোটা ভাষার আছে, আমরা কেন বিকিয়ে যাব অন্য ভাষার কাছে? তাই তো বলি, আপত্তি নেই অন্য ভাষা শিখতে, আপত্তি নেই হিন্দি বলার, ইংরেজিতে লিখতে। কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে, তোমরা তাদের কান্তি দিও